আসসালামু আলাইকুম। কি অবস্থা স্যার, আপনাদের কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ঠিক আমাদের প্ল্যান মতো ইনশাআল্লাহ আরেকটা ম্যাথ নিয়ে আসছি। এটা ব্যাট রিলেটেড জার্নাল। আমরা গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম এখানে কয়েকটা কমপ্লেক্সিটি অথবা যে আমাদের কিছু কনফিউশন থাকে, লাইক কখন 15 বা 115 হয়, ফিক্সড অ্যাসেট অথবা এক্সপেন্সের সাথে ব্যাটটা ধার্য করা হয় কি হয় এটা নিয়ে করছিলাম। কিন্তু আরেকটা ডিস্টারবেন্স নিয়ে কথা বলেছিলাম কখন জানেন? ওই যে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি বলা থাকে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্টের জার্নালটা কিরকম হয়, কেমনে অ্যাডজাস্ট করে আমি বলেছিলাম একটু কথা শুরু করে প্র্যাকটিসটা আমি দেখাতে পারি নাই, কারণ ওই ম্যাথটাও ওই আরেক ধরনের ছিল। এখানে যেটা হবে আমরা রিকোয়ারমেন্ট একটু পরে যাই, লাইক এখানে কি কি দেওয়া আছে এগুলো আমরা পড়লে বুঝতে পারবো, এখানে হেডাক দিবে না। আমি আপনি যেটা দেখতে পারি এই রিকোয়ারমেন্ট একটু আসে এখানে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ। এক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা জার্নাল এন্ট্রিজ দিব পিরিয়ডিক ইনভেন্টরি মেথড। এখন যদি বলেন স্যার পিরিয়ডিক পারপেচুয়াল জামালা থেকে আসছে, স্যার কনসেপ্টের অনেকের সমস্যা থাকতে পারে, আমি একটু জিনিসটা ক্লিয়ার করে দিই আপনাকে। খেয়াল করেন, পিরিয়ডিক মানে আমরা নর্মাল জার্নাল, পিরিয়ডিক মানে নর্মাল, এই যে আপনি পার্সেসকে পার্সেস লিখতেছেন এগুলো নর্মাল জার্নাল। পিরিয়ডিক এবং পারপেচুয়াল মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় কিরকম, পারপেচুয়ালের মধ্যে যতগুলো পার্সেস রিলেভেন্ট এক্সপ্রেস থাকে, লাইক পার্সেস অথবা যদি বলা হয় পার্সেস রিটার্ন অথবা পার্সেস ডিসকাউন্ট অথবা পার্সেস অ্যালাউন্স, যাই থাকুক, এক কথায় পার্সেস কিনা দেখেন কি পয়েন্ট খেয়াল করেন। অথবা যদি থাকে শর্টেজ অফ গুডস, কোনো পণ্য, এই যে পণ্য রিলেটেড শর্টেজ অফ গুডস পণ্য দেখছেন, অথবা ড্যামেজড গুডস, ড্যামেজড গুডস অনেকে ফ্লাড বা আদার্স ন্যাচারাল ক্লাইমেটিসের কারণে কি হয়, বিপর্যয় হয়ে যায় না। একইভাবে যদি বলা হয় শর্টেজ অফ গুডস, ড্যামেজ গুডস অথবা গুডস লস্ট, হারিয়ে গেছে, গুডস লস্ট, আমরা পিরিয়ডিকে এগুলাকে সবগুলাকে বলি মূলত পারচেজ অথবা পারচেজ রিটার্ন অথবা পারচেজ এরকম বলি। কিন্তু পারপিচুয়ালে পারচেজ রিলেভেন্ট যতগুলো খরচ, শর্টেজ অফ গুডস, ড্যামেজ গুডস, পারচেজ রিটার্ন, ডিসকাউন্ট অ্যালাউন্স, পারচেজ, এগুলাকে বলা হয় শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা পার্থক্য, বাকি কোনো কিছু না। মানে পারচেজটা না বলে কি বলে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি জিনিসটা একটু আপনাকে ইজিলি বলি। আপনি যখন পারচেজ করেন তখন আপনি বলেন কি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, কোথায় একটা এক্সাম্পল নেই নাম, এই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এটা পিরিয়ডিক। এটা যদি কখনো পারপেচুয়াল হতো না, পারচেজের জায়গায় আপনি লিখতে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যাদের সমস্যা হয় মার্চেন্ডাইজিং জার্নাল আমার ক্লাসগুলো আছে একটু দেখে নিয়ে, ওদিকে যেতে পারবো না, আজকে টপিকটা অন্যরকম স্যার। তাহলে এটা একটা ডিস্টারবেন্স শেষ করলাম আমরা ইনশাল্লাহ। এখন সেকেন্ড ডিস্টারবেন্সে যাই, এদিকে আসেন। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যাট অ্যাকাউন্ট দেখাতে হবে। ব্যাট অ্যাকাউন্ট দেখালে আপনাকে 100% অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। ওই যে লাস্টে একটা কথা বলছিলাম জার্নালের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট বলা থাকলেও করতে হবে, বলা না এখানে ঠিক করতে হবে। এখানে বলা আছে কিনা জানি না আমি, বলা থাকলে নেট ক্যাশ সেলস টোটাল টাকা ডিসেম্বর নেই, এখানে সেলস এর কথা বলা আছে কিন্তু অ্যাডজাস্টমেন্টের কোনো কথা বলা নেই। দ্যাট মিনস আমাকে যেহেতু বলা হলো ব্যাট অ্যাকাউন্ট, ওই যে এক্সট্রা দুইটা জার্নাল আমার দিতেই হবে। এটা আমি করানোর সময় আপনাকে দেখিয়ে দিব, তখন আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আরো বলছে কিরকম ব্যালেন্স শিটে দেখাতে, কোনো ব্যাপার নয়। আমরা তাহলে ইনশাল্লাহ শুরু করে দিই। প্রথমটাতে আসে, এটা দেখেন কত সাল, 2013 সাল। প্রথম হচ্ছে পারচেসড 100 ক্যালকুলেটরস এট টাকা 200 ইচ ফ্রম ইলেকট্রল লিমিটেড ফর ক্যাশ। দেখেন ক্যাশ আছে, যদি ফর ক্যাশ কথাটি না থাকতো এটাকে আপনার ধারে ধরতে হতো, কারণ কিসের নাম আছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে। ফর ক্যাশ হুইচ মানে এক কথায় ফর হুইচ, ফর হুইচ মানে আমরা কৃষি কিছু জার্নালের মধ্যে টেকনিক গুলো মনে করে, টেকনিকটা মনে আছে কিনা, মানে ম্যাথ দেখে ঘুরে গেছেন, হ্যাঁ আসেন আরেকটা রিমাইন্ডার দিই আপনাদেরকে। আচ্ছা টেকনিক এখানে দিই নাই, আচ্ছা দরকার নেই, মুখে মুখে বলে দিই যেহেতু আমরা গত ক্লাসে করছি এটা। ফর হুইচ, ফর হুইচ মানে হচ্ছে 15%, আর যদি কখনো থাকে আপনার উইথ ইনক্লুডিং ইনক্লুডেড তখন আপনি 15/115। কি বলছি বলেন, যেখানে আপনার এই যে ফর হুইচ আপনি যেখানে দেখবেন, ফর হুইচটা যেখানে দেখবেন এখানে সরাসরি 15% হবে। এই যে ইনক্লুডিং দেখছেন, ইনক্লুডিং মানে 15/115, ইনক্লুডেড বললো সেম, আর এখানে ফর হুইচ প্লাস অ্যাড বললে 15%, যেটা গত কাছে লিখে নিতে বলেছিলাম সেম জিনিসটা।
আসেন তাহলে আপনি পারচেজ করছেন 100টা ক্যালকুলেটর 200 টাকা করে মাল্টিপ্লাই করে কত হয় 20,000 টাকা। যেহেতু ফর হুইচ বলছে, তার মানে আমার 2 লক্ষ কত হয়েছে আমার এখানে 100 গুণ 200 4 শূন্য 20,000। তাহলে 20,000 উপর যদি আমি 15% কি করি, কারণ যেহেতু ফর হুইচ মানে 15%, উইথ বা ইনক্লুডিং হলো না 15 বা 115, তাই না? তাহলে 15% ধরো 3,000 টাকা, এটাকে বলা হয় ইনপুট ব্যাট। ইনপুট ব্যাট 3,000 টাকা, আমাদের ক্যাশ টাকা চলে গেছে কত, তোরা 23,000 টাকা। কেমন, কি বলছে আবার বলো, মনে মনে একটু চিন্তা করে। আমি বললাম যদি কখনো ফর হুইচ কথাটিটাকে মূল টাকার উপরে 15% বসান, যদি উইথ ইনক্লুডিং ইনক্লুডেড তাকে 15/115, এটা শেষ। 5 নাম্বার আসেন, ওয়ালমার্ট ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে জানলা কি জানি, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, মুখস্থ, এটা আর বাইরে কিছু নেই। 5,000 টাকা বসে দেন, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট কত, ক্রেডিট কত, 5,000 টাকা। আগের মতো নর্মাল এক্সপ্লেনেশনের ক্ষেত্রে ট্যুর অ্যাকাউন্ট, ওপেনিং এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট অথবা ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, যেভাবে কমন এটার সাথে কি পয়েন্টটাকে নিয়ে ট্যুর অ্যাকাউন্টের উপরে অ্যাডজাস্ট করতে আপনার মতো, এটা আমার মতো লিখতে হবে এরকম। Purchased office furniture which cost টাকা 37,375 including VAT 15%. That means এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ম্যাথের মধ্যে আমাকে বলা হয়েছে ব্যাট ধার্য করার, ব্যাট কতটুকু ধার্য করা হয়েছে দেখেন, যদি 15 যদি আপনি 115 হিসাব করেন, দ্যাট মিনস আমার এখানে ব্যাটটা ইনক্লুডেড আছে। আর আমরা সবাই জানি অফিস ফার্নিচার অথবা এক্সপেন্স কোনো ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ব্যাট দিয়ে দিই, এই ক্ষেত্রে ইনপুট ব্যাট এই টাইপসের কোনো কথা আসে না, কিন্তু মূল টাকার সাথে ব্যাটটা প্লাস করি। কিন্তু এখানে তো অলরেডি ইনক্লুডেড, যেহেতু আছে অলরেডি, এটা অলরেডি মানে জিনিসটা এমনই 15% যদি আপনি হিসাব করে দেন, এটা আলটিমেটলি যে টাকাটা হবে ওটা মাইনাস করার পরে কত টাকা আসছে, 37,375 টাকা। এটা আপনি বসে দিলে নর্মালি হয়ে যায়, এটা আহামরি কিছু না, সিম্পল এটা, কারণ এখানে অলরেডি ইনক্লুডেড, হিসাবমুক্ত করার পরে আসছে কত, এই টাকাটা। যদি এটা হয়ে যায় 9-এর পরে, আমরা 9ও শেষ, 14 খেয়াল করুন। আপনি 75টা ক্যালকুলেটর কি করছেন, 300 টাকা দামে ম্যাগনাস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। যদি এখানে অন অ্যাকাউন্ট যদি নাও থাকতো না, এই যে ম্যাগনাম সাপ্লাইজ যেটা আছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে ওটাকে আপনি ধারে ধরতেন, which are subjected to 15% ব্যাক। এখন জিনিসটা হচ্ছে আপনি যে কাজটি করছেন, এখানে বলা হলো অন অ্যাকাউন্টে 15% ব্যাক, ইনক্লুডিং ইনক্লুডেড উইথ কোনো কথা বলা নেই। দ্যাট মিনস আমার ব্যাটটা চার্জ করা হয়নি, আমার করতে হবে, মানে ইনক্লুডেড নেই। মূল টাকা কত আসছে দেখেন, 75 যদি 30 দিয়ে গুণ করেন, যেই টাকাটা হবে 25,875 টাকা। এটার উপর এবার আপনি একটা হিসাব করেন, এখন আপনি যেটা কাজ করবেন 25,875, এটা তো কোনো মূল টাকা আসে নাই, এটা আসে কেমন বলি, আপনি আগে 75 দিয়ে যদি 300 যদি মাল্টিপ্লাই করেন, এই যে 75 দিয়ে 300 যদি মাল্টিপ্লাই করেন কত টাকা আসে দেখেন তো, 22,500 না। এটার উপরে যখন আবার আপনি 15% দিচ্ছেন, তখন ব্যাট আসছে কত, 3,375 টাকা। আমার কথা ক্লিয়ার, 3,300 টাকা। এটা দুইটা যোগ করে কত হয়, 25,875। আরেকটা জিনিস আছে, আপনি যখন ক্যাশ রিসিভ করেন তখন ব্যাটের টাকা এখানে ক্যাশের অ্যাকাউন্টের সাথে প্লাস হয়ে যায়। আপনি যখন, অথবা যদি ইনক্লুডেড থাকে, জিনিসটা এরকম হচ্ছে। আর যখন আপনি ধারে ক্রয় করছেন, এই ক্ষেত্রে আলাদাভাবে দেখাবেন। ক্লিয়ার, একটু খেয়াল করবেন দয়া করে, কোয়েশ্চেনের প্যাটার্নগুলো একটু বুঝিয়েন। মেড ক্যাশ সেলস টোটাল টাকা 20,125 ইনক্লুডিং 15% ব্যাট। এখন জিনিসটা হয়ে গেছে কি দেখেন, আপনি ক্যাশ পেমেন্ট করছেন কত, 20,125 টাকা, যার মধ্যে দেখেন ইনক্লুডিং কথাটি আছে, তার মানে 15/150 এখানে আসে। আমার কাছে ক্যাশ আসছে কত, যেহেতু ইনক্লুড আছে এখানে ব্যাপারটা এরকম, আমার ইনক্লুড যেহেতু আছে, এটা কিসের মধ্যে, 20,125 টাকা অলরেডি বসাই দেন। এটার উপর ব্যাট, আউটপুট ব্যাট কত, 15/115, 2,625, দুইটা যুক্ত ঠিক দেখুন 20,125, 20,125 বাহির হয় নাই। এখানে দেখেন যখন ইনক্লুডেড থাকে না ব্যাট, তখন 22,000 মূল টাকা, দুটার সাথে যোগ করে কত টাকা বসাইছিলাম, 25,875 টাকা, তাই না স্যার? এখানে যেটা হয়েছে, আপনার মূল টাকার সাথে যেহেতু ইনক্লুডেড, এক কথায় 20,125 মধ্যে 15% ভ্যাটটা ইনক্লুডেড,
এই টাকাটা বাদ দিয়ে দেখেছেন, দুইটা যোগ করে ঠিক 20,125 হচ্ছে। এটা হচ্ছে টু রেকর্ড গুডস সোল্ড ইন ক্যাশ ইনক্লুডিং ব্যাট, এতটুকু পর্যন্ত শেষ। এবার হচ্ছে মেইন জিনিসটার পালা। আপনাকে এখানে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট বা কিছু বলা নেই। অনেক সময় এখানে ডিসেম্বর 31 দিয়ে একটা এরকম ফরম্যাট থাকতে পারে। আমি জিনিসটা আপনাকে সরাসরি ফরম্যাটে নিয়ে যাচ্ছি, নাহলে আমার বুঝাতে আপনাকে অসুবিধা হবে। এখানে খেয়াল করুন, এই যেটা, এটা হচ্ছে কি নোট স্যার, ব্যাট রিটার্ন সাবমিটেড আফটার অ্যাডজাস্টিং দ্য ইনপুট অর আউটপুট। ব্যাট রিটার্ন সাবমিটেড যদি কথাটি বলা থাকে, অথবা যদি অ্যাডজাস্টমেন্টের কথা বলে, আপনার দুইটা জার্নাল দিতে হবে, ও টু মেটে দুইটা জার্নাল বলাতে থাকবে। এখন আপনার কাছে এই কথার মধ্যে একটাও নাই, তাহলে আপনার ম্যাথে যে দুইটা জার্নাল দিতে হবে আপনি কেমনে বুঝবেন? আসে এই কথা যদি বলে দেওয়া না থাকে, যদি কোনো জায়গায় রিকোয়ারমেন্টে যদি আপনাকে বলে ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এই কথা যদি কখনো আপনার রিকোয়ারমেন্টে যদি স্যার বলা থাকে, আপনারও ঠিক সেম দুইটা দিতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? ম্যাথের ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই জায়গায়। আপনারা মনে করেন কিরকম, স্যার এরকম ম্যাথ তো জীবনে দেখি নাই, এই ম্যাথ তো অনেক কঠিন। সত্যি বলতে ম্যাথ কখনো কঠিন হয় নাই আমাদের কিছু। হ্যাঁ, আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখছেন, হয়তো বা নিজেরা কনফিউজড হয়ে যান। আমি ছোট একজন মানুষ, বাট আমি আমার মতো করে যেটা অ্যানালিটিক্যালি করি, আমি শুধু আপনাকে বলবো এর উপর দয়া করে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো একটু বুঝিয়েন স্যার। কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে পারলে আপনার জন্য খুবই ইজি। এই যে আমি একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিরকম। আপনি তো সাবমিশন বা অ্যাডজাস্টিং বললে দুইটা জার্নাল দেবেন, এটা আপনি অ্যাভেলেবল অনেক জায়গায় দেখছেন, অনেক জায়গায় আপনি পড়ছেন বা শিখছেন। আমাদের সমস্যাটা হয় আমরা এতটুকু বুঝি, আমরা যতটুকু দেখি, আমরা যতটুকু শিখি অতটুকু মনে রাখতে পারি। এরপরেও কিছু স্যার কিছু ক্রিটিক্যাল জিনিস থাকে একটু ডেপথ রিলেটেড। যেমন দেখেন, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি খুলতে যান আপনি, তাহলে জার্নালের মধ্যে যতগুলো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে সবগুলো আসবে না? এটা আপনি তখনই করতে পারবেন যদি আপনি এগুলো ঠিকই অ্যাডজাস্ট করতেন। ইনডিরেক্টলি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা যে কথা, অ্যাডজাস্টিং বা অ্যাডজাস্টমেন্ট করে ইনপুট আউটপুট ব্যাট একই কথা। এই জন্য দুইটা দিবেন। দুইটা কিরকম হয় দেখেন, আমরা ইউজুয়ালি জানি ইনপুট ব্যাট সবসময় ডেবিট হয়, এখানে কি হয়ে যাবে, ইনপুট ব্যাটটা ক্রেডিট হবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। টাকাটা কেমন হবে যোগ বিয়োগ করে আমি আপনাকে দেখাচ্ছি একটু পর। অপরদিকে আউটপুট ব্যাট সবসময় ক্রেডিট হয়, এখানে ডেবিট হবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট। অপোজিট, মানে ইনপুট ব্যাট ডেবিট হলে এখানে ক্রেডিট হবে, আউটপুট ব্যাট ক্রেডিট হলে এখানে কি হবে, ডেবিট হবে। তার মানে কনসেপ্টটা বা ক্রিটিক্যাল পার্টটা আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি সলভের দিকে যাচ্ছি। আসেন এবার এখানে আসে, আমরা ডিসেম্বর 25 পর্যন্ত করছি। এখন তাহলে আমরা সবসময় যখন অ্যাডজাস্টমেন্ট যাবো ডিসেম্বর 31 তারিখ, প্রথমে ইনপুট ব্যাটটা বন্ধ করেন। প্রথমে কি করেন আপনি, ইনপুট ব্যাটটা বন্ধ করেন। কেমনে বন্ধ করবেন, এখানে কয়টি ইনপুট ব্যাট আছে দেখেন, একটা, একটা, এটা কোথায়, ডেবিট একটা, আর আছে কিনা দেখেন, ইনপুট ব্যাট নেই, আর নেই। যদি নেই তার মানে একটা, যদি 3-4টা থাকতো 3-4টা যোগ করার পর যে অ্যামাউন্টটা হবে সেটা দিবে। অনেক জায়গায় ইনপুট ব্যাট যদি কখনো অপোজিট হয়ে যায় বা রিটার্ন করে, ইনপুট ব্যাট দেখবেন ক্রেডিট হয়, সামনে একটা ম্যাথ আছে ক্রিটিক্যাল, ওখানে আমি দেখাই দেব। এটা তো একটু প্রথমত একটা লেভেল করে করে সেট করছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার এখানে যদি একটা আছে, একটা বসাই দিচ্ছি। ইনপুট ব্যাটকে আপনি দেখেন অপোজিট করলে কি হয়, ক্রেডিট হয় ওই 3,000 টাকা। যদি আর একটা 4,000 টাকা থাকতো, 4 আর 3,000 আমি এরকম করতাম, এই 3,000-এর সাথে আরো 4,000, আরো যদি ইনপুট ব্যাট থাকতো আরো 5,000, এভাবে যোগ করে করে, যেটা হতো যোগ করে বসানোর পর ক্রেডিট করে দিতাম। এটা হচ্ছে ফ্যাক্ট। না থাকলে আমার দরকার নেই, যেটা আছে এটা। আপনি খেয়াল করেন এই ম্যাথের মধ্যে এবার আউটপুট ব্যাট কয়টা আছে দেখেন। ইনপুট ব্যাটটা আমরা একটার উপর বেশি পাই না, এটা হয়ে গেছে। আউটপুট ব্যাট যদি বলে এখানে খেয়াল করেন 3,375 একটা। আমরা যখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে যাই তখন ক্রেডিট থাকলে কি হয়ে যাবে বলছি আমি, ডেবিট। ঠিক আছে, 3,375। আরেকটা দেখেন 2,625, দুইটা আর নেই। এই যে আউটপুট ব্যাট ওখানে ক্রেডিট, এখানে আপনি কি করে দেন, ডেবিট। দেখছেন আপনি আউটপুট ব্যাট কি করছেন, আপনি ক্রেডিট না ডেবিট, ক্রেডিট না স্যার, এটা দুটা যোগ করে ডেবিট করে দেন। দুটা যোগ করলে কত হয়, 6,000 টাকা। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওদিকে ক্রেডিট হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি এই যে টুকিটাকি কিছু ডিস্টারবেন্স আছে না ম্যাথের মধ্যে, এই জিনিসগুলো একটু যদি দেখেন স্যার ইনশাল্লাহ ভুল হওয়ার মানে কোনো কারণ। এবার আপনি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করেন, অটোমেটিক ম্যাথ মিলে যাবে। যাই করেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আপনি মিলে যাবে। কেমন আমি আপনাকে বলি, আমার এখানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট গুলো খুঁজেন,
ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে দেখেন, এখানে নেই। এই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, এখানে খেয়াল করেন। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কোথায় দেখেন, ডেবিট। আমরা যখন যেই হিসাবে যাব ওই হিসাবে টাকাটা খেয়াল করবো, নাম হবে অপোজিট। ব্যাড কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে কোথায় দেখেন তো স্যার আপনি, ডেবিট। তার মানে টাকা বসাবো, ডেবিট পাশে নাম হবে কি, ক্যাশ অথবা ব্যাংক। আসেন প্রথমে এটা শেষ করি। দেখছেন আপনি ব্যাড কারেন্ট যে হিসাবটা যাবেন ওই হিসাবে টাকাটাকে খেয়াল করবেন। আমরা এখন যেই টাকাটা হিসাব করছি ওটা ডেবিট পাশে কত টাকা ছিল স্যার, 5,000, অপোজিট নাম ছিল কি, ক্যাশ। তাহলে এখন যেই হিসেবটা যাচ্ছে ওই হিসেবে টাকাটা ডেবিট পাশে আগে বসাবেন, সবার আগে টাকা বসাবেন, তারপর অপোজিট নিন, ক্যাশটা বসান, শেষ। যদি এটা হয়ে যায় এবার আসেন। আর কোথায় আছে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট একটু দেখি আমরা। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট একটা শেষ করলাম, ফাইন। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আরেকটা কোথায় 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 পড়বেন, এই যে অ্যাকাউন্টটা দেখেন আপনি, অ্যাকাউন্টে আপনার ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে অ্যাকাউন্টে ব্যাড কি আছে, কারেন্ট অ্যাকাউন্ট। এটাও কোথায় স্যার আপনার দেখেন, ডেবিটে। এটা যে অ্যাকাউন্টটা আপনি করবেন ওই অ্যাকাউন্টের টাকাটাকে খেয়াল করেন। লেজার করার টেকনিকটা কি, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি লেজার ক্লাস কিন্তু দয়া করে দেখে আসেন, এটা কিছু কমন টেকনিক আছে যাদের বেসিক একেবারে উইক, না হয় এগুলো আপনি এমনি বুঝবেন। ধরেন আমি ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট করতেছি, তো ওই অ্যাকাউন্টের টাকাটা বসাই দিবেন। এটা ডেবিট হলো ডেবিট, ক্রেডিট হলো ক্রেডিট। ডেবিটে কত টাকা, 3,000 টাকা বসাই দেন। অপোজিট নামটা কি দেখেন তো, ইনপুট ব্যাড, ইনপুট ব্যাড আপনি দেন। এখন তাহলে দেখুন, আমরা যদি বলি ডেবিটে প্লাস 5,000, 5 3 কয় হাজার, 8,000। এবার এখানে 3,000 যদি হয়ে যায়, আবার দেখেন এখানে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কোথায়, ক্রেডিটে 6,000 টাকা। দেখেন ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট যেহেতু ক্রেডিটে আছে, আপনি ক্রেডিট 6 টাকা বসায় দেন, অপোজিট নামটাকে আউটপুট ব্যাড বসে দেন। আমার ডেবিটের ফিগারটা বড়, ডেবিট আছে 8,000, ক্রেডিট আছে 6,000, তাহলে 8,000 থেকে 6,000 গেলে কত থাকে, 2,000। এই হচ্ছে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট যদি আপনাকে বলা থাকে, এখানে যদি অ্যাডজাস্টমেন্ট যদি বলা থাকলেও আপনার এই দুইটা জার্নাল দিতে হবে, বলা না থাকলেও দুইটা জার্নাল আপনার 100% দিতে হবে। এগুলো না দিয়ে আপনি যাই করেন, যাই করবেন প্রত্যেকটা ভুল হবে, ম্যাথ হবে না, ভুল হয়ে যাবে। জার্নালও নাম্বার কমে যাবে, ব্যাড কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে, দুই উভয় দিকে নাম্বার কমবে। এবার দেখেন ব্যালেন্স শিট। স্যার ব্যালেন্স শিটটা খুবই সিম্পল। ব্যালেন্স শিটের মধ্যে দেখুন আমার যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে, এটা কি ডেবিট ব্যালেন্স শো করে নাকি ক্রেডিট ব্যালেন্স শো করে, দেখেন এখানটা ব্যাপার আছে। আমার যেটা আছে এটা ডেবিট, ডেবিট ব্যালেন্সে সারপ্লাস আছে। ডেবিট ব্যালেন্স যদি হয় তখন সেটা ব্যাড কারেন্ট অ্যাকাউন্টকে আপনি কারেন্ট অ্যাসেটের পাশে দেখাবেন, যদি ক্রেডিট ব্যালেন্স হয় কারেন্ট লায়াবিলিটি দেখাবেন। কি বলছে আবার বলে, আমার এখানে যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে, ব্যাড কারেন্ট অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কোথায় আছে দেখেন, 28টা ডেবিট বড়, 28 থেকে 6 দেখেন ডেবিট অ্যামাউন্ট যদি কখনো বড় হয়ে যায় আপনি এটাকে অ্যাসেটের পাশে বসাবেন, আর যদি কখনো ক্রেডিটেরটা বড় হয় লায়াবিলিটির পাশে বসাবেন, সিম্পল। কারণ দেখেন এখানে as bad current account indicates the debit balance, it must be shown in the current asset in the balance sheet. আমি সিম্পল এটা একটা নোট রাখছি কেন, আপনারা তো যখন ক্লাস করেন অনেক সময় হয় কি ক্লাস করার পরও আপনারা ভুল করেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা ক্লাসে অনেক নোট করেন কিন্তু আপনারা বাচ্চারা মনে করেন কিরকম, স্যার আমরা তো এগুলো সব বুঝি, যেগুলো মনে থাকবে। এই কারণে স্যার অনেক সময় পরীক্ষার আগে হলে তাড়াহুড়ো আমরা যখন একটু রিভাইজ করতে ভুলে যাই তখন পরীক্ষা হলে গিয়ে একটু কনফিউশন হয়ে যায়, আমরা ম্যাথগুলো ভুল করি, যার কারণে নোটটাই দেওয়া। এ হচ্ছে একটা ম্যাথ। যদি এটা হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আরেকটু অন্য টাইপসের ম্যাথ বা আরেকটু অ্যাডভান্স টাইপের ম্যাথ ট্রাই করবো ইনশাআল্লাহ। সো টিল দ্যাট ভালো থাকবেন, সালাম।